আগে বলো না রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো হায়রে 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 আমি কি দেখতেছি শাহপুরের পোলাপাইন যদি নবীর আমলে থাকতো তাইলে কাফেররা নবীরে পাথর মারতো সিদ্দিক আকবর বরাবর পাথর মারতো শাহপুরের পোলাপানগুলো যদি সেই দিন মক্কায় থাকতো শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত নবীর বদনে পাথর লাগতে দিত না চিনবার বলেন রাসূলুল্লাহ ফিদাকা আবি ওম্মি ইয়া রাসূলুল্লাহ যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত প্রায় 1টার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুনাহগারের কথা শুনে ও নবী গো নবী তাকায়া দেখেন না তারা কত মনোযোগ ও নবী গো তাকায়া দেখেন না ওরা ব্যবসা ছাইরা দিছে নবী গো তাকায়া দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বানাইছে ইয়া রাসূলুল্লাহ কে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই মিনরিয়াজিল জান্নাতে যাইয়া নামাজ পড়তে চাই জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন অনেক আশিকে চোখের পানি ফালায়া কয় তাহিরি হুজুর কেমনে যাইতাম পাসপোর্ট নাই কেমনে যাইতাম ভিসা নাই কেমনে যাইতাম আমার বিমান ভাড়া নাই এবার পাগলা কয় কেমনে যাও যাইতে টাকা আসতে টাকা লাগে আরে আমি কইয়া দিয়া যাই পাগলা তোর মন আছে কিন্তু তোর টাকা নাই তোর মন আছে তোর ধন নাই আপনার মন আছে কিন্তু ধন নাই আপনি নবী নবী কইরা যান আমি তাহিরি বইলা দিয়া যাই হইতে পারে আপনি টাকা শূন্য হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ অথবা টাকা নাই অথবা পয়সা নাই অথবা আপনার বান্দা বাড়ি কিন্তু একটা কথা কইয়া দিয়া যায় প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরূদ পড়িরা ডান কাতে ঘুমায়া যাইবেন দেখবেন 40টা দিন পার হতে পারবে না আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের বান্দা করে সশরীরে হাজির হইয়া যাইবা যাই কত আসে গান ইয়দন পড়ে আছি বাংলায় তান ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরেরি আদার ডেকে নাও রওজাত মরমের চিঠি যখন আসবে কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে আমি কি দিয়া বুঝাইতাম আমি নিজে তো মদিনা গেছি
গেলে আর আসতে মনে চাই না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, মনে চাই বারবার গো নবী, মনে চাই বারবার গো নবী, উড়িয়া যায় মদিনা, জ্বালা জোড়ায় না। আবু বকর চোখের পানি বানায় গো মা, এমনি আবু বকরের রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না। সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে, কথা বলেন না ঠিক কিনা? আবু বকর ডাক দিয়ে কয় মা বলো না আমার নবী কেমন আছে। ওই মুহূর্তে কই বাবা তুমি মনে হয় গলাটা শুকায় গেছে, একটু পানি পান করো, আরাম লাগবো, অনেকক্ষণ ধরে খাও না, একটু পানি পান করো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন মা কেমনে আমারে খাবারের কথা বলছো, যতক্ষণ আমি নবীরে চোখে দেখব না ততক্ষণ আমার মুখে খাবার দিব। ডাক দিয়ে গে আম্মা তুমি আমার শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লইয়া যাও। মা ডাক দিয়ে পুত্রে ডানে কাফের বামে কাফের, তোরে আবার মারবো, তোরে আবার মারবো। ডাক দিয়ে গে আম্মা মারবো কিনা জানি না, শাড়ির কাছল দিয়ে আমার ডাইকা লইয়া যাও। সত হইল তো মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে যখন নিয়ে গেছে, এবার আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলে নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছে। আমার নবী ডাক দিয়ে কি আবু বকর, ও আবু বকর শুন শুন, একের পর এক অত্যাচার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয়, সারা পৃথিবীর জন্যই আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠাইছে। এ আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর গো নবী গো কেমন আছেন মানি বলে এইভাবে স্টিমগুলো চালানো হয়েছে, অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে মক্কি জীবনে, সাহাবায়ে কেরামদেরকেও আঘাত করেছে, একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিয়তের নেতৃত্ব যে দিবে সেও আঘাত পাবে, যারা তার পাশে থাকবে তাদেরও আঘাত আসবে। সব কিছু পিছনে ফেলে বাতিলের মোকাবেলায় লড়ে যেতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহর হাবিবের আক্রমণের কথা যদি বলি, নবী যখন একের পর এক শুধুমাত্র দুঃখ দুঃখ, আপন জন পর্যন্ত একের পর এক বিদায়, ওই তায়েফের জমিনে রাসূল যখন গিয়েছেন তাগড়া তাগড়া যুবকরা নবীর দিকে বড় বড় পাথর মারছে, বড় বড় পাথর দেখছেন আলামতরা। ওই সময় আপনারা থাকলে কি করতেন বাজান কোনচান দিয়ে? আপনারা থাকতে কি নবীর সামনে নবীর কেউ পাথর মারতো আপনারা কি বইয়া থাকতেন? আপনারা কি বসে থাকতেন? আরে এ আশিকে রাসূলের দল যুগে 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 পরীক্ষা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলে তায়েফের যুবক আমি যুবকদেরকে বড় ভালোবাসি,
আর তার বাস্তব প্রমাণ হলো আমার নবী জীবনে সর্বপ্রথম যেই সংগঠন করেছেন ওই সংগঠনটা যুবকদেরকে দিয়ে করেছেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, শান্তি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মানুষকে এত ভালোবাসতেন, মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এমন একজন নবীর পয়গম্বরের সিরত সুরত আর আদর্শ এমন চমৎকার ছিল, দাওয়াতের আগে তার ভাষা শুননাই মুসলমান হয়ে গেছে। ওই দিকটা রাসূল ডাক দেখে তায়েফের দল, আমি একটু আরামের জন্য এখানে এসেছি, আমার তোরা মারিস না। ওই বেয়াদবরা ডাক দিয়ে কয় না 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 না, বড় বড় পাথর দিয়ে দিয়ে নবীর গায়ে মুবারকে রক্ত জড়াইছে, পিছন দিক দিয়ে রক্ত, নবীর গায়ের দিকে যদি রক্ত ধরে আমরা কি আমাদের গায়ে আতর লাগাবো? প্রয়োজনে রক্ত দিব। এরপরে আমার নবী আপনার নবী রক্ত মুবারক লইয়া একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়া রাসূল সেখানে বসলেন। বসার পরে আসমান থেকে একজন ফেরেশতা নামছেন। সুবহানাল্লাহ কয় রে? ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। যেই জিবরাইলের কয় শত ডানা, আর ওদের কয় শত? 600 ডানা। একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় বড় ডানা লইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে একবার নয় দুইবার নয় 24,000 বার এসেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে যে পাথরের উপরে নামছে, নাইমা উযু করছে। সুবহানাল্লাহ কর না কেন? ওই পাথরটা আমি নিজের হাত দিয়ে হাতায় দিয়েছি মক্কায় যায় তায়েফে। হ্যাঁ, ওই পাথরটা স্পর্শ করে আসছি। আর আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখে এসেছি। ওই পাথরের ভিতরে আমার নবী পাকের রক্ত মুবারকের দাগ লেগে আছে। সব মানুষ যাইয়া দেখি ভিডিও করতেছে, আমি তখন ভিডিও করি না, আমি তো বাংলার নবীর একজন ক্যানভাসার। পাকিস্তানিরা আমার ফতোয়া দিব না কি দিবা আমি ভাবি না, আমি পাওয়ের ফাঁক দিয়া যাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করে দিয়েছি। পাগল তো পাগলই, কি ফতোয়া? আমরা শিরক করি না, আমরা পীড়িত করি। ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করলে শিরকের ফতোয়া দেয়। শিরক কি তো মাফ না নাকি? রাসূল বলছে আমি আমার উম্মত শিরক করবে তা নিয়ে আমি টেনশন করি না। শিরক এত সহজ জিনিস না, 100% মানুষ ধারণ করবে। আল্লাহ কয়জন? এই জন্য আমার নবী আপনার নবী ওই তায়েফের জমিনে এত পাথর আঘাত খেয়েছেন, নবীর অল বডিটা রক্তে লাল হয়ে গেছে। তখন এটার পাশে একটা মসজিদ, আমি মসজিদের ভিতরে যাইয়া ঢুকলাম। পাকিস্তানিটা আমার ডাক দিয়ে কয়, ও শাইখ দেখেন দেখেন। আমার মাথা সাদা রুমাল লাগান ছিল তো, শাইখ ডাকছে। হ্যাঁ, আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পরে ইশারা করলে এই কোনা দিয়া তাকাইতাম, যাইয়া দিক অনেক মানুষ মসজিদের কোনার কার্পেটটা তুইলা তুইলা দেখতেছে, সব দিক দিয়া শুকনা, ওই জায়গাটা একদম ভিজা ভিজার সেতে। আমি জিজ্ঞাসা করলাম এটা ভিজা কেন? কই নবীজি তায়েফের যুবকদের পাথরের আঘাতে রক্তে লাল হইয়া এই মসজিদের কোনার মধ্যে রাসূল সেজদায় পড়া উম্মতি উম্মতি বইলা যে কেঁদেছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এখনো পর্যন্ত ভাসতেছে। আমি কার্পেটটা তোলার পরে তখন ওরা ভিডিও করতেছে লাইট দিয়ে, কারেন্টের লাইট নাই। মানুষ ভিড় করে দেখতে সৌদি আরবে অনেক কিছু উড়াই দিছে। মা হালিমার ঘর থেকে শুরু করে সব স্মৃতিগুলা ডিলিট করে দিতেছে। কিন্তু সব ডিলিট করতে পারে আশিকের অন্তর, যারা এক নজরে জায়গা চিন্নাইছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গাটা আশিকের হৃদয়ে থাকবে। এরপর দেখলাম সবাই ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে। আমি তাদের পাওয়ার ফাঁক দিয়া যেহেতু পানিটা চুয়াইতেছে, পানি মুবারক চুয়ায়, বালু লেগে আছে, বালু শো করে হাতটা মেসেজ কইরা আমার মুখের মধ্যে মালিশ করলাম আর গলার মধ্যে মালিশ কইরা কইলাম, নবী গো, ও নবী গো, আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার করি, অনেকবার আমার গাড়ি ভাঙছে, এরপর মনে ডর লাগে না, শুধু গাড়ি কেন গো নবী, আমি যেন আপনার প্রেমে আমার জীবনটা দিয়ে দিতে পারি, আপনার পক্ষ থেকে একটু নজর করবে। এরপরে আমি হাত দিয়া গলার মধ্যে মেসেজ করলাম। বিশ্বাস করেন কিনা জানি না,
এখনো পর্যন্ত আমি 2টা-3টা মাহফিল করি, আল্লাহ নিয়ামতের মালিক, কিন্তু আমার কাছে কোনো অনুভব লাগে না। একটা নিয়ামত যেন আমি পেয়ে গেছি রে বাবা, ওই মুহূর্তে ওই জায়গার ভিতরে আমার আর মন ভরে না। এই মানুষগুলা ভিডিও করে বালুগুলোর উপরে নবীর এই 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 চোখের পানি মোবারক যখন ভাসতেছে, আমি আমার জিহ্বাটা লাগাইয়া বালু সহকারে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, জীবনে আমার নাকের মধ্যে কত গ্রাণ লেগেছে, সেই দিনে গ্রাণের মতো আমার নাকে এত সুন্দর গ্রাণ লাগে নাই। আল্লাহর হাবিব একের পরে কিস্তি মুলার। একদিন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, হে আবু বকর, আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না রে, আমি মনে হয় মক্কায় থাকতে পারবো না, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এত আগাল আমি ঘটনা অনেক বলতে পারতাম, মা হালিমার ঘটনা থেকে দৌড়ে আর মিলাদুন নবী থেকে দৌড়ে আমি অনেক কথা বলতে পারতাম, বলতাম না কি আমি থাকতে পারতাম না, আমাকে অনেক দূরে যেতে হবে, এই জন্য কেটে দিলাম। খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? কয়ে মদিনায় যাব। সিদ্দিক আকবরে কথাটা শুনতে দেরি, চোখের পানি ফেলে কাঁদতে দেরি করে নাই। আল্লাহ হাবিবকে সিদ্দিক আকবর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি বলতেছেন আপনি চলে যাবেন? আমার নবী বলে, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, নবী গো, আমি আবু বকর 7 দিন না খেলে পেটটা পিঠের সঙ্গে যদিও লেগে যেত, আপনি নবীর চেহারা মুবারক যখন আমি চোখে দেখতাম, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। উট খাইতে পারে না, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারে না, আপনি নবী উটের উপরে বসলে উট একদম সতেজ হয়ে দাঁড়ায় যাইতো গো নবী। হালিমা বলছিল, নবী এমন নবী যে আমার দুম্বার মত, আমার কিসের মধ্যে, আমার গাত যে গাদারা উষ্টি উষ্টি, আমার উষ্টির স্তন ছিল জীর্ণ শীর্ণ শুকনা। আল্লাহর হাবিবকে যখন আমি ছোটবেলায় নিয়ে সেখানে আরোহণ করলাম, সাথে সাথে আমার উষ্টির স্তনের মধ্যে দুধ পর্যাপ্ত চলে এসেছে। আল্লাহু আকবার কোন না কেন? আমার স্তনের মধ্যে দুধ ছিল না। নবী যখন আমার ঘরের মধ্যে শৈশবে আসছে, আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ এসেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের সামনে একটা খেজুর গাছ, এই গাছটা ছিল মরা, এই খেজুর গাছটা আমার আল্লাহ নবীর বরকতে জিন্দা বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবী ছোটবেলায় তো ইনসাফ ছিল, এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে মুখ লাগাই নাই, কারণ আমার নবী এত ইনসাফ ওয়ালা। কারণ আমার নবী জানতেন আরেকটা দুধ পাই আছে, আমি এক স্তনে দুধ পান করব, আমার ওই ভাইটা আর এক স্তনে দুধ পান করবে। এই শৈশবে যেই নবীর এত ইনসাফ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী, আপনার নবী এই দুনিয়াতে নবী হইয়াই শুভ আগমন করেছে। এদিকে গেলাম না রে বাবা, আমার সিদ্দিক আকবর চোখের পানি ফেলায়া কান্দে। নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর বলে, নবী একটা নজর যার না দেখলে আমি থাকতে পারি না, যার পিছনে নামাজ না পড়লে আমি কোনো কিছুতে থাকতে পারি না, যার পিছনে দাঁড়ায় নামাজ না পড়লে থাকতে পারি না। ও নবী গো, যার চেহারা দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যায়, ওই নবীর সারা মক্কায় আমার অন্ধকার। আবু বকর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো না। সিদ্দিক আকবর বলে, নবী গো কান্না বন্ধ করলাম, কিন্তু আপনি কি নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহ বলেছে? আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, এই কাফেরদের জ্বালা যন্ত্রণা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলেন, নির্দেশ কার? আর বড় করে নির্দেশ কার? আবু বকর বলে, নবী গো আল্লাহর কথা ছাড়া তো কথা বলেন না, তাইলে চলে যাবেন, তবে আমি কেমনে থাকবো?
আবু বকর তো নবীর সুখের সাথী, আবু বকর সিদ্দিক আমার নবীর দুঃখের সাথী। আমার নবী ডাক দিয়ে আবু বকর টেনশন করো না, আমি নবী যেদিন মক্কা ছেড়ে যাব তুমি আবু বকরকে আমি সাথে নিয়ে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? সিদ্দিক আকবর কি খুশি না বেজার? কিন্তু কোন দিন যাবে কোন রাতে যাবে আমার নবী বলে নাই। একদিন আমার নবী ডাক দিয়ে আলী আমি মদিনায় চলে যাইতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে থাকো। নবী রাত্রে বের হয়ে গেছে, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিছানার মধ্যে। সুবহানাল্লাহ কোন রে? আর কাফেররা আয়েশা দেখতেছে আবু বকর সিদ্দিক সরি মৌলা আলী গায়ের মধ্যে চাদরটা ঢাইকা ঘুমায়া রইছে, তলোয়ারের মাথা দিয়া বলতেছে নবী কোথায়? কই নবী সামনে দিয়া বের হইছে। এখন হযরতে মৌলা আলীকে প্রশ্ন করি, আলী গো ওরা যদি আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো আপনি কি করতেন? আবু বকর সিদ্দিক ডাক দিতে হযরতে মৌলা আলী ডাক দিয়া বলে, তোমরা কি পাগল হইছো নাকি? কেমনে আমারে মারবো? আমার নবী যাওয়ার সময় বলে গেছে আমার নবীর সঙ্গে দেখা হবে মদিনায়, নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না, এটাই হলো আমার ঈমান। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বিছানায় ওই দিক দিয়ে আমার নবী রাতের বেলা সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ফাকরা আল বাব দরজার মধ্যে টুকা দিছে, দিতে দেরি আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দরজাটা খুলে দিয়েছে। আমার নবী বলে আবু বকর, আল্লাহু আকবার জোরে হবে, আবু বকর আমি আজকে রাতের বেলা আসবো, তোমাকে তো আমি বলি নাই, তুমি কেমনে দরজাটা খুললা ফালালার সাথে সাথে? তুমি কি এত গভীর রাতেও ঘুমাও নাই? আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর বলে, নবী গো যেই দিন থেকে বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে দিনেও ঘুমাই নাই রাতেও ঘুমাই নাই। যদি আপনি দরজায় এসে একটা ডাকের বেশি আমাকে দুইটা ডাক দিতে হয়, আপনি নবী কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকর যিনি বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকের অপেক্ষার জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার এটারে বলে আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে নবীর পাগল, নবীর দিওয়ানা, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলে আবু বকর রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি চল অন্ধকারে বের হয়ে যেতে হবে। যাইতে 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 অনেক দূর সামনে গেল। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো আপনি এবার পিছনে থাকেন, আমি আপনার সামনে থাকবো। এবার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেমনে নবীর সামনে থাকার কথা বলতেছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হলে হবে গো নবী, এই সামনের বাড়িটা কাফেরের বাড়ি, ওরা তো আপনারে খুঁজতেছে, যদি তারা দেখে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন সামনে দিকে আপনার গায়ের মধ্যে তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, পাঁচটা বুঝি না, 10টা বুঝি না, 1000 তীর যদি আসে ওই তীরগুলো আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের বদন মোবারকে একটা তীরের আঘাতও লাগতে দিতাম না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন পাগল আমরা হওয়ার দরকার আছে না নাই? এবার নবী আমার যাইতে 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 একটা গুহার ভিতরে যায় ঢুকছে। গুহার ভিতরে দিন হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে গুহার ভিতরে। যে গুহাটার ভিতরে নবী গেছে ওই গুহাটা বাজার আমি দেখে আসছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার
ও যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে যখন ঢুকলো, ঢোকার পরে আল্লাহর হাবিব ওই গুহার ভিতরে ঢোকার পর আল্লাহর হাবিব বলে, আবু বকর আমি একটু ঘুমার রেস্ট নিব। সিদ্দিক আকবরের উরুটারে আমার নবী বালিশ বানাইয়া দিছে। সিদ্দিক আকবর উরু মুবারকটা বালিশ বানায়া আল্লাহর হাবিব এইভাবে মাথা মুবারক রাখছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে, এই সাপগুলো যেন দংশন করে ফেলবে। সিদ্দিক আকবর অনেকগুলা গর্ত নিজের কাপড়টা ছিঁড়া ছিঁড়া ওই গর্তগুলা বন্ধ করলো, আর একটা গর্ত অতিরিক্ত হয়ে গেল। এই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। সিদ্দিক আকবর ওই গর্তটাকে নিজের পা দিয়া বন্ধ করে দিছে। যেই মাত্র পা দিয়া বন্ধ করেছে রে বাবা, ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপটা দংশন করেছে। এই ব্যথা অস্থির হয়ে গেছে, পায়ে থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে সারা শরীর পর্যন্ত ব্যথা ছায়া গেছে। এরপরও এই ব্যথা লইয়া আমার নবীরে ডাক দেই নাই। আমার নবী যতক্ষণ ঘুমাইছে ওই কতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীর ডাক দেই নাই। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে কেমনে? সিদ্দিক আকবরের চোখের পানি রাসূলের পাকের গাল মোবারকের মধ্যে পড়েছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর তুমি দিগো চেহারা ফালা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছো, তোমার চেহারাটা দেখে কেমন কেমন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ঘুমাইছেন, অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করছি, একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছিল, ওই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করছি। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকরে তোমার কোন জায়গার ভিতরে সাপে দংশন করেছে? এবার ডাক দিয়া বলে, আবু বকর পায়ের আঙ্গুলটা দেয়। এবার পায়ের আঙ্গুলটা দিল, দেওয়ার পরে আমার নবী, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন হবিগঞ্জের মানুষ নবী নবী করে, কেন নোয়াপাড়া বেঙ্গালোর মানুষ নবী নবী করে, কেন শাহপুরের মানুষ নবী নবী করে, কেন মাধবপুরের মানুষ নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবীর মতো কেউ নাই। সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা नबी, आसमान नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, मुल्क कौनैन में अंबिया ताजेदारों का आका हमारा नबी। क्या खबर कि तारे की ले चुक गए, पर न डूबे न डूबा हमारा नबी। ओ बंधु रे আমার নবী বলে, আবু বকর কোন জায়গার ভিতরে তোমার আঘাত করছে? এবার পায়ের আঙ্গুলটা যখন দেখাইলো, কিসের উজা, কিসের বাদ্যা, কিসের কিদা, নবী পাকের থুতু মুবারকটা আবু বকরের সেই দংশনের জায়গায় লাগায় দিছে রে বাবা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর থুতু মুবারক লাগতে দেরি, আমার পায়ের আঙ্গুলের ব্যথা দূর হইতে দেরি হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি ওজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে, কি কষ্ট হচ্ছে না আপনাদের? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন একজন নূরহ নবী টুকায় হাইবানি, এমন একজন নূরহ নবী টুকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী
আঙ্গ নবীজি ঠিক আছে আরে যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো নয় যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয় যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয় যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয় যেই নবীর খুতু মুবারক আমাদের মতো নয় যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয় সেই নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান নাই ঈমান নাই ঈমান নাই কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নূর নবীজি দেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ দেখানে আমরা আছি সেখানে নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখেন কাফেররা আসতেছে আমরা দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফেররা নবীর খুঁজতেছে না ঠিক আছে কাফেররা আসতেছে আমার নবী ইয়া আবু বকর লা তাহসান ইন্নাল্লাহ মা'না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছেলে এই কি ভদ্রতা নাকি এটা নবীর আলোচনা করতেছি উম্মত কেমনে উঠে যায় আমাকে তো মনে হচ্ছে বুঝি না ক্যানভাস করছি না তো কিচ্ছা কাহিনীতে বলতেছি না কি আবার আমাকে তো কিচ্ছা কাহিনী মনে হচ্ছে আমি আকীদা নিয়ে আলোচনা করছি এবং বাস্তব ইয়া রাসূলুল্লাহ